আগুনে পোড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পর্যবেক্ষণ করছেন দমকল কর্মীরা। সকাল থেকে ভবনের ভেতরে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। ভবনের রাসায়নিক থাকায় যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে জোর দেওয়া হচ্ছে সেই বিষয়ে। ঘটনাস্থল পরিদর্শন করবে ফায়ার সার্ভিসের তদন্ত দল। বাকি তদন্ত দলও ধাপে ধাপে কাজ করবে। কী কারণে আগুন লেগেছে বা কোনো নাশকতা আছে কি তা খতিয়ে দেখবে তারা। এদিকে বিদেশ থেকে আনা মালামাল 9 নম্বর গেটে দিয়ে খালাস দেওয়া হবে। শনিবার দুপুরে কার্গো ভিলেজে লাগা আগুন পুরোপুরি নেভে 27 ঘন্টা পর। এতে বিপুল ক্ষয়ক্ষতি হয় ব্যবসায়ীদের। আগুনে পোড়া শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন। এ নিয়ে আরো জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব। কোনো তদন্ত দল কি কাজ শুরু করেছে? পোড়া কার্গো ভিলেজের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ফায়ার সার্ভিসের যে 4টি অবজারভেশন টিম রয়েছে, এই 4টি টিম কিন্তু হচ্ছে এই যে কার্গো ভিলেজটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার ভিতর আসলে তারা পর্যবেক্ষণের কাজ করছেন। সকাল থেকে কিন্তু এই পর্যবেক্ষণের কাজ চলছে, তবে এটা হচ্ছে আজকে সারাদিন চলবে। যদি তারা মনে করে তাহলে আগামীকালকেও রাখবে। কারণ হচ্ছে যে ফায়ার সার্ভিস থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে এই যেহেতু এই কার্গো ভিলেজের ভিতর হচ্ছে কেমিক্যাল ছিল, এর কারণে হচ্ছে এখানে পরবর্তী টাইমে অগ্নি পরবর্তী টাইমে কোনো ধরনের আসলে দুর্ঘটনা যেন না ঘটে সেটা আসলে সেটা অবজারভেশন করতে আসলে তারা এখানে আছেন। এবং ফায়ার সার্ভিসের যে তদন্ত দল রয়েছেন কমিটিতে, তারা কিন্তু এখন আসেননি। তারা দুপুর নাগাদ আসলে এই কার্গো ভিলেজের ভিতরে এসে তারা হচ্ছে পর্যবেক্ষণ করে তারপর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, এমনটা আমরা আসলে জানতে পেরেছি। আর মালামালের বিষয় যদি বলি, তাহলে যেই বিদেশ থেকে যে আমদানির পণ্য আসবে এই বিমানবন্দরে, সেইগুলো হচ্ছে 9 নম্বর গেট দিয়ে হচ্ছে খালাস করা হবে, এমনটা কিন্তু জানতে পেরেছি। আরেকটা বিষয় একটু জানাই যে ক্ষয়ক্ষতির যে পরিমাণের কথা বলছেন, ক্ষয়ক্ষতির বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আসলে নির্দিষ্ট করে আসলে বলা যায়নি। কারণ হচ্ছে যে এখানে যে সিভিল এভিয়েশন থেকে শুরু করে সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা রয়েছেন তারা আমাদের যেটা জানিয়েছেন যে হচ্ছে পুরোপুরি আসলে পর্যবেক্ষণের পরে তদন্ত কমিটি ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করেছেন। তাদের কাজ শেষ হওয়ার পর আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা তারা নিরূপণ করতে পারবেন এবং জানাতে পারবেন। আর যেসব ব্যবসায়ীর এখানে পণ্য ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব ব্যবসায়ীরা তারা তালিকা তৈরি করছেন এবং তালিকা তৈরি করে সব তালিকাগুলো একসাথে করে তারপর পুরোপুরি যেই নির্দিষ্ট করে আসলে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আর কি অবশিষ্ট রয়েছে সবকিছু আসলে জানা যাবে। আর তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে, এমনটা কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। আর বিমান উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে কিন্তু এর আগে আমাদের জানিয়েছিলেন যে আসলে এখানে কিন্তু যেই নাশকতার যে অভিযোগগুলো করা হয়েছে, নাশকতা হতে পারে অথবা নাশকতা হয়েছে কিনা এই বিষয়টা আসলে তদন্তের ব্যাপার, তদন্ত সাপেক্ষের ব্যাপার। তদন্ত করে আসলে তারা এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করবেন। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এখানে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, এই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিস এর আগেও আমাদের ব্রিফিং করে জানিয়েছিলেন যে আসলে অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি এখানে ভালোভাবে থাকতো তাহলে আসলে আগুন এতটা ছড়িয়ে পড়তো না, এমনটা কিন্তু ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে। তো ফায়ার সার্ভিসের তদন্ত দল পুরোপুরি তারা যখন এখানে আসবেন এবং তারা পর্যবেক্ষণ করবেন যে এখানে যে ইউনিট রয়েছে ইউনিটের সঙ্গে, তারপর তারা আসলে প্রাথমিকভাবে একটা ধারণা আমাদের দিতে পারবেন। এই ছিল আমার কাছে কার্গো ভিলেজের সামনে থেকে সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ।